সূরা মুলক বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপরেই সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী ও ক্ষমাময়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। কিন্তু সপ্তম আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তিনি করুণাময়। আল্লাহ তাআলা সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফিরাও, তাহলে ফাটল দেখতে পাও কি? সুম্মা জিল বাসারা কারাতাইন ইয়ান কালিউ ইলাইকাল বাসারু খাইরিস হাসির ওয়া হাসির। অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফেরত আসবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সামাওয়াত ওয়াল আর্থ, অর্থাৎ আসমান ও জমিন। আমার এই চ্যানেলটি প্রায় 1 বছরের কাছাকাছি হলো আমি লঞ্চ করেছি, কিন্তু আসলে আমি ওইভাবে ভিডিও আপলোড করতে পারি নাই। এটা আসলে আমারই সীমাবদ্ধতা। তাও আমি মাঝে মাঝে আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি ঢাকা, শেরপুর থেকে ঢাকা। তো আমি আমার ভাই এবং তার পরিবারেরা, ছোটো ভাই এবং বড় ভাই, তার পরিবারেরা সবাই ঢাকায় যাচ্ছে। তো আমিও তাদের সাথে যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন এবং একটা এপিসোড করতেছি এবং এনজয় করুন। শোনো মুমিন মুসলমানো, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনে জানো না। শোনো মুমিন মুসলমানো, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। ইসরাফিল ফেরেশতা যাবে, সিংহাসে ফুঁকিবে ভবে, উড়ে যাবে তামাম জাহান, কিছুই রবে না। ইসরাফিল ফেরেশতা যাবে, সিংহাসে ফুঁকিবে ভবে, উড়ে যাবে তামাম জাহান, কিছুই রবে না। আপে সাইকালের তেজিবে সব শূন্যাকার হবে, আপে সাইকালের তেজিবে সব শূন্যাকার হবে, তামাম জাহানে দেখো কিছুই রবে না। শোনো মুমিন মুসলমানো, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। হাসর ময়দান পরে 72 কাতার করে, একজন একজন করে পাল্লাই দিবে ভাই। হাসর ময়দান পরে 72 কাতার করে, একজন একজন করে পাল্লাই দিবে ভাই। নেকি যদি কম হবে তারই দোজখে দিবে, নেকি যদি কম হবে তারই দোজখে দিবে। নূর নবীর শাফায়াতে ভেস্তে যাবে ভাই। শোনো মুমিন মুসলমানো, করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। তামার জমিন হবে নিকটেতে সূর্য রবে, সেইতে যে মগজ গলি পড়িবে সবার। তামার জমিন হবে নিকটেতে সূর্য রবে, সেইতে যে মগজ গলি পড়িবে সবার।
নেকি লোক যারা হবে নূরের তাজ তারা পাবে, নেকি লোক যারা হবে নূরের তাজ তারা পাবে। বোরাকে হইয়া সাওয়ার নিমিষেতে যায়, শোনো মুমিন মুসলমান করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। ফাতিমা জোহরা বিবি বলিছেন ও হে রব্বি, হাসেন হোসেনের দাদ আমি নাহি চাই। ফাতিমা জোহরা বিবি বলিছেন ও হে রব্বি, হাসেন হোসেনের দাদ আমি নাহি চাই। বাবাজির উম্মত নিবা এই দোয়াই মোরে দিবা, বাবাজির উম্মত নিবা এই দোয়াই মোরে দিবা। ওহে রব্বি এই দয়া তোমার কাছে চাই, শোনো মুমিন মুসলমান করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। শোনো মুমিন মুসলমান করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। শোনো মুমিন মুসলমান করি আমি নিবেদন, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না, এই দুনিয়া ফানা হবে জেনেও জানো না। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম সামাওয়াত ওয়াল আর্থ। সামাওয়াত মানে হলো আসমান, আর আর্থ মানে হলো জমিন। এটি হলো একটি কোরআনিক শব্দ, অর্থাৎ আসমান ও জমিন। অর্থাৎ আসমান ও জমিনের যে সৌন্দর্য আছে, আসমান ও জমিনের যে সৌন্দর্য আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে সেটাকে আপনাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি আমার এই চ্যানেলে উপভোগ করবেন। আর আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ রইল, যদি চ্যানেলটা মোটামুটি একটু ভালো লাগে তাহলে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদেরকে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করবেন। আমি আশা করি আরও ভালো ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার হিসেবে দিব ইনশাআল্লাহ।
মাথাটা একটু ঠান্ডা হবো। হ্যাঁ এই তো ঠিক আছে। আস্তে আস্তে করে, হ্যাঁ স্লো স্লো। হ্যাঁ বাহ বাহ ঠিক আছে। হ্যাঁ আমার দিয়ে তো ছবি করতে আছে কিনা আমার হ্যাঁ আপনার ছবি দেখা যায়। দেখা যায় পুরোটা। আমার তোমার যেটা নাও তোমার ইয়ে গোলাপুর নাও হ্যাঁ পুরোটা একবারে পা পর্যন্ত পা পর্যন্ত পিছিয়ে হবে। তোমারটা নাও তুমি এদিকে তুই আর চা খাবো নাকি? চা খাবে? এ না কয়টা কালার? ওরা আসবো নাকি? ওই গেল ওরা আছে ক্যাফে নাই না লাইন ও লাইন নাকি? 800 দেখি কেমনটা খারাপ কি? ওটা ইয়েলো আছে ইয়েলো কি ইয়েলো ফাঙ্গাস নাকি ইয়েলো ইয়েলো আমার তো যেটা হাসো Yeah. ফ্রি পাইলে যা বাবা তা খেয়ে এলাম বুঝলা মানে বুঝো না কেন তোমরা এই এদিকে আসুন কফি না চা হ্যাঁ এই একটা দাও তো এদিকে আগে ড্রাইভার সাহেবের একটা দাও আগে বাজে আমার ছবি তুলে ই করে তাহলে আমার তো মাইকেল তুলতেছে আমার দায়িত্ব আছে না বুঝলো না যদি তোরা আস্তে চলে আসছে আমরা এখন ট্রিপে দিচ্ছি ট্রিপে চার নাস্তা পানি করে আবার একটু ফ্রেশ হয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের ভ্রমণ যেন আরও সুন্দর ওই নিরাপদময় হোক সেই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আমার শরীর হেলথ করতে পুরো এটা ভিডিও না পুরো আমি এদিকে আসো এদিকে কেমন করে এটা শেষ খাবো না এদিকে না এ আমারে দিল না সবাই খালি গাতে চলে আমার জন্য সবাই ছবি আসছে বিসমিল্লাহির রহমানির রহিম না হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ জোস হ্যাঁ হ্যাঁ ছবি Nescafe? Yeah, fine. Alhamdulillah. এই ভিডিও থেকে নাও একটু ঘুরে নাও আলহামদুলিল্লাহ কেবা ভ্রমণটা কেমন মনে হচ্ছে হ্যাঁ লেখো তো ভালো করে বলো একটু ঘুরে বলো একটা বিশেষণ দিয়ে বলো একটা বিশেষণ আছে না একটা বিশেষণ লাগাই বলো এরপরে আমরা একটা ব্রেক দেবো হোতাপাড়া গাছে তখন আমরা যাই বাজুক কিন্তু আমরা দুপুরের খাবারটা ওখানে খেয়ে নেবো ইনশাআল্লাহ আমার যে প্রোগ্রাম আছে ওখানে একটা মানে মোটামুটি একটা ভালো একটা আমার ছোট ভাই সেউদার মনে আজকে আমাদের সে পরিবেশ করাবে দুপুরে হোতাপাড়ায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এবং আমরা হোতাপাড়াতে তার খাওয়া খাবো আমাদের ভালো হয় খাবে কাজে এদিকে আসো তুমি এখন কিছু বলো এদিকে মাছ চলে এদিকে দেখো না কি বলা আবার এটা বুঝলাম না কিছু
শেরপুর জেলাটা বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ে পাদদেশে অবস্থিত একটা মানে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এক অপরূপ দৃশ্য এখানে আছে। এখানে ইকো পার্ক আছে, মধুটিলা ইকো পার্ক, আবার গজনি অবকাশ কেন্দ্র আছে। এখানে বিভিন্ন ধরনের পাহাড় আছে, পাহাড়ে বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের গাছপালা আছে। আবার ওইদিকে লাউ চাপড়া আর একটা পাহাড় আছে, তা একটা আসলে অনেক দর্শনীয় স্থান আছে। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, আমাদের এই শেরপুরের জেলায় বেড়াতে আসতে পারেন। বেড়ানোর জন্য চৌরাস্তা থেকে মাইমসিং পর্যন্ত এক সময় 2 লেনের রাস্তা ছিল, এখন এই রাস্তাটা 4 লেনের রাস্তা হয়েছে। কিন্তু এরপরেও ঈদের সময় বা বিশেষ কিছু মানে ছুটিতে রাস্তায় প্রচুর জ্যাম লেগে যায়। রাস্তার 2 পাশে বাজার আছে এবং এই বাজারের পাশে বিভিন্ন ধরনের যানবাহন রাখার জন্য রাস্তাতে জ্যাম লেগে যায়। এছাড়া আমাদের যে একটা পুঁজিবাদী চিন্তাটা হলো নিজের স্বার্থকে বড় করে দেখা। এই চিন্তার কারণেই আমরা মানে অপরকে অগ্রাধিকার না দিয়ে আমরা নিজের সুবিধার মতো গাড়ি যেখানে খুশি পার্কিং করি এবং অপরজনকে ওভারটেক করে চলে যেতে চাই। এই একটা মাত্র চিন্তাকে যদি ডেভেলপ করে যদি ইসলামিক চিন্তা করা যায়, অর্থাৎ অপর ভাইকে অগ্রাধিকার দেওয়া, এই একটা চিন্তার কারণেই আমার মনে হয় যে 90% বিভিন্ন ধরনের প্রবলেম কমানো যাবে। অর্থাৎ অপর ভাইকে অগ্রাধিকার দেওয়া, আর অপর ভাইকে অগ্রাধিকার যে একটা মানে যা বা একটা বেনিফিট আছে, এটার মূল্য ইয়াউমাল কিয়ামতের মাঠে বোঝা যাবে। এর জন্য একটা উপযুক্ত রিওয়ার্ড পাওয়া যাবে। যারা মানে অপর ভাইকে অগ্রাধিকার দিয়েছে তার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রিওয়ার্ড দেবে, আর যারা নিজের স্বার্থকে বড় দেখছে এরও একটা উল্টা বেনিফিট সে পাবে।
আমাদের হুতাপাড়া একটা বড় ব্রেক দিয়ে আমাদের লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আসলে আমরা হুতাপাড়া বা গাজীপুর চৌরাস্তা ক্রস করছি 11:30টার মধ্যেই। তো ভাবলাম যে আসলে এই সময় লাঞ্চ করাটা ঠিক হবে না। পরবর্তীতে আমরা ওই বেরিবাদ অর্থাৎ আবদুল্লাপুরের আগে আমরা বেরিবাদ দিয়ে মিরপুরে 1 নাম্বার দিয়ে আমরা মোহাম্মদপুরে ঢুকছি। যে আমরা তখন ওই 60 ফিটের একটা কাঁচা লঙ্কার কলাপাতা নামে বেশ ভালো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের প্যাকেট নিয়ে পরে আমরা বাসায় ঢুকি এবং আমার তৃপ্তি সহকারে ঘুরিঘুষ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের এই ভ্রমণ কাহিনী শেষ করছি। আশা করি আপনারা আমার এই ভ্রমণ কাহিনীকে উপভোগ করছেন এবং আমাকে যদি আপনাকে আরও বেশি ইনফ্লুয়েন্স করেন, জাস্ট মিন সাবস্ক্রাইব বা কিছু কমেন্টস লিখে বা কিছু গাইডলাইন দিয়ে যেভাবে মানে আপনাদের গাইডলাইন দিলে হয়তো বা ভিডিওটাকে আমি আরও ভালো করতে পারবো, সেভাবে কিছু গাইডলাইন দিলে আমি হয়তো ভিডিওটাকে আরও সুন্দর করে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আশা করি আপনাদের সেই